হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। কেন ভেরি ভেরি গুড মর্নিং হবে না? আমরা গতকাল রাত্রে যা চমক পেয়ে গেছি, যা ব্লাস্ট হয়েছে, শুভ সকাল তো হওয়ারই কথা। তো সবাইকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন অবশ্যই যেটা প্রয়োজনীয় যে ম্যাটারটা, সেটা হচ্ছে তাণ্ডবের তুমুলভাবে প্রচারণা করা। আমি জানি যারা লয়াল সাকিবিয়ান, যারা এতদিন যাবৎ সাকিব ভাইয়ার জন্য যে কোনো সিনেমার ক্ষেত্রে হলে হলে মানে ইভেন্ট করেছে, কেক কাটিং থেকে শুরু করে সমস্ত কিছু করার চেষ্টা করেছে, তারা অবশ্যই প্রমোশন করবে এবং অলরেডি করাও শুরু করে দিয়েছে। আমি দেখছিলাম গতকাল রাত্রে যখন মানে ওই ছবিটা ভাইরাল হয়, আমি গতকাল রাত্রেই ভিডিও অলরেডি করে ফেলেছি। যা বলার, আমার যা বক্তব্য সব কিছু ওই ভিডিওটায় বলে ফেলেছি। আর ওইটা নিয়ে বেশি কিছু আমি মাথা ঘামাতে চাই না। এখান থেকে বোঝা যাচ্ছে যে ভাই তাদের মধ্যে সমস্ত ঝামেলার মিটমাট হয়ে গেছে। এবং অনেকেই ভাবছে হয়তো এটা এই কিছু গতকালকেই হয়তো হয়েছে, বাট একটা জিনিস খেয়াল করেছো, রাইহান রাফি কিন্তু টিজারেই একটা জাস্ট আভাস দিয়ে ফেলেছিল। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যেদিন টিজার রিলিজ করেছিল, তার পরের দিনই, যে আফরান নিশোর সুরঙ্গের সঙ্গে এটার কোনো কানেকশন নেই। তো ঠিক তাই হলো, দেখো সুরঙ্গ 2 এর সঙ্গে কিন্তু তাণ্ডবের কানেকশন হচ্ছে। এই যখনই লেখাটা এলো না, ফ্রম দ্য ডিরেক্টর অফ সুরঙ্গ তুফান, তখনই দেখো আমি বলেছিলাম এটা, যে সুরঙ্গর সঙ্গে হয়তো কানেকশন থাকলেও থাকতে পারে। তাই হলো। এবং ওখান দিয়ে রাইহান রাফি কিন্তু একটা আভাস দিয়েছিল, ভাই আফরান নিশোর কিন্তু ক্যামিও থাকলেও থাকতে পারে। তো বোঝা যাচ্ছে ভাই প্রথম থেকে এটা প্রি প্ল্যান্ড। ওদের মধ্যে ঝামেলা কিছু মানে ঝামেলা যা ছিল সব মিটমাট আগে থেকে হয়ে গেছিল। অফিসিয়ালি গতকালকে আমাদের ছবির মাধ্যমে প্রেজেন্ট করলো, যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্রেস মিট এই সমস্ত কথাগুলো বলা হয়েছিল, বাট কোনোটাই হবে না লাস্ট পর্যন্ত খবর পেয়েছিলাম। তারপর রাত্রিবেলা তো বোম ফাটিয়ে দিল। যাই হোক, এটা খুব ভালো, বাংলা সিনেমার স্বার্থে প্রত্যেকে যে ঐক্যবদ্ধ হয়েছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগার বিষয় এবং ফ্রেমটা সত্যি খুব ভালো লাগছে। কেন হবে না ভাই? তারাও তো মানে সুপারস্টার। আফরান নিশো আজকে 2টো সিনেমা করেছে, প্রশংসা পেয়েছে। সাকিব ভাইয়া 26টা বছর ধরে ইন্ডাস্ট্রি টেনে আনছে। তো সাকিব ভাইয়ের পরে তো কাউকে আসতে হবে। আমি বারংবার একই কথা বলেছি, ভাই সাকিব ভাইয়া যদি একাই এরকমভাবে টেনে নিয়ে যায়, তাহলে পরবর্তীকালে কারোর তো আর যদি সেই জায়গায় যা না হোক, তার আগে পর্যন্ত তো কাউকে থাকতে হবে। আরিফিন শুভ, যাকে আমরা মানতাম, সে তো এখন পুরোপুরি ব্ল্যাঙ্ক। সে বলতে নেই, এই নীলচক্র বলে যে সিনেমাটা আসছে, সেটা কিন্তু খুব একটা হাইপ নেই, খুব একটা যে এক্সাইটমেন্ট রয়েছে সেটা নিয়ে এমনটা নয়। তারপরে কি আছে? সিয়াম আহমেদ, একমাত্র পোটেনশিয়াল, যার কিন্তু কুরবানি ঈদে ছবি নেই, বাট তাণ্ডবে সিয়াম আহমেদের ক্যামিও থাকছে, আবার আফরান নিশোরও ক্যামিও থাকছে। একটা জিনিস ভালো করে মানে লক্ষ্য করে দেখো, এই রোজার ঈদে যাদের যাদের ছবি এলো, মানে বরবাদ, জঙ্গলি, দাগি, তিনজনকে আমরা তাণ্ডবে দেখতে পাচ্ছি কুরবানি ঈদে। এটা আলাদাই একটা বিষয়। রাইহান রাফির কি ভাই মাস্টার মাইন্ড প্ল্যান। যাই হোক, তো এটাই আর কি বলার। আমি বারংবার বলি যে যদি সাকিব ভাইয়ের পরে কারোর পোটেনশিয়াল থাকে, অবশ্যই সিয়াম আহমেদ এবং অবশ্যই আফরান নিশো ইজ আ গুড অ্যাক্টর। আফরান নিশো ভালো একজন অভিনেতা, কিন্তু তার কথাবার্তার কিছু মানে কি বলবো, খামখেয়ালিপনার জন্য জিনিসটা হয়েছিল 2023 সালে। খুব বাজে একটা জিনিস হয়েছিল। যাই হোক, সেগুলো সব ঝামেলা মিটে গেছে অবশ্যই। আমরা এখন সত্যি কথা বলছি, একদম আনন্দ করে তাণ্ডবের প্রমোশন করতে চাই। সবাই ভালো রকমভাবে সেটা শুরুও করে দিয়েছে এবং এটা হোক, কেন হবে না? কেন হবে না? যে সবাই খুশি এই ফ্রেমটা দেখার জন্য। এই ফ্রেমটা যে সাকিব ভাইয়া কাঁধে হাত দিয়ে আফরান নিশোর, এটা দারুণ একটা বিষয়। তাদের মধ্যে যখন ঝামেলার সমাপ্তি ঘটেছে, তখন আমরা আর এটা নিয়ে বেশি কিছু না বলাটাই বেটার, যে আবার বয়কট বয়কট। যাই হোক, যারা বয়কট করেছিল তারাও যে একটা মানে জিনিসের ওপর ভিত্তি করে বয়কটটা করেছিল, আফরান নিশো। যাই হোক, তারাও ভুলটা বুঝতে পেরেছে। তাদের ভুলটা আমি গতকালকের ভিডিওতেই বলেছি। তারাও এখন সত্যি কথা বলতে মেনে নিয়েছে। আফরান নিশো হয়তো ক্ষমা চেয়েছে, যার জন্যই হয়তো সাকিব ভাইয়ের সঙ্গে সেই পোস্টটা গতকালকে আমরা দেখতে পেলাম। এবং ক্ষমা চাওয়া যে ব্যাপারটা, আমি জানি না কতটা ঠিক বা ব্যাঠিক, বাট ঝামেলা ভাই ওদের মধ্যে অনেক আগেই ঠিক হয়ে গেছিল। নাহলে মেরিল প্রথম আলো একই স্টেজে মানে মেগাস্টার তো অন্তত যেত না, আমার যেটা মন বলে। আর মেগাস্টারকে না জানিয়ে শুট করা হয়েছে, সেটাও একটা সব থেকে বড় গুজব। তো ঝামেলা অনেকদিন আগেই হয়তো মিটে গেছে, কিন্তু অফিসিয়ালি আমাদের সামনে গতকালকে হয়তো প্রেজেন্ট করা হয়েছে। ভাই ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যেই অনেক অনেক রটনা রটে, আবার কিছুটা যেটা রটে সেটা বটেও, ঠিক আছে? যা রটে তা একটুখানি হলেও ঘটে, এরকম ব্যাপার স্যাপার রয়েছে। যাই হোক, সেখানে না মাথা ঘামানোটাই উচিত আমাদের, আমাদের মতো যারা সাধারণ দর্শক আমরা রয়েছি। বাট ভালো লাগছে যে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। এবার বিষয়টা হচ্ছে তাণ্ডবের ট্রেলার। তাণ্ডবের ট্রেলার কি আসাটা জরুরি? আমার তো কোথাও গিয়ে মনে হয় না আসাটা জরুরি, না আসলেও হবে।
তুফানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ট্রেলারে কিন্তু খুব একটা হাইপ তোলেনি। তো আমার মনে হয় তাণ্ডবের ট্রেলার যে আসাটা খুব একটা জরুরি এমনটা নয়। আসলে আসুক, কি আর করা যাবে? শুনলাম নাকি আজকালকের মধ্যেই নাকি ট্রেলার দেবে। সামনেই রিলিজ ৭ তারিখে। দেখা যাক। আজকালকের মধ্যে যদি ট্রেলার দেয়, দেখা যাক ট্রেলার কেমন হয়। বাট না দিলেও কোনো অসুবিধা নেই। গানগুলোকে আপলোড করাটা জরুরি আমার কোথাও গিয়ে মনে হয়। এবং আরো একটা বিষয়, এই যে মানে ইউনিভার্স ফর দ্য ফার্স্ট টাইম, ইউনিভার্সে যে ক্রিয়েট করা হচ্ছে সিনেমাটিক ইউনিভার্স, এটাকে ভাই ভালো রকমভাবে ক্রিয়েট করতে হবে। ওই আমি ক্যারেক্টারগুলো সেম রেখে দিলাম, মানে এই সিনেমাতেও এই একই ক্যারেক্টার, আবার ওই সিনেমাতেও একই ক্যারেক্টার, ক্যারেক্টারের যেন মিল থাকে। মানে আমি ধরুন সুড়ঙ্গতে এমন একটা ক্যারেক্টার যেটা হয়তো তাণ্ডবেও রয়েছে, বাট ওই ক্যারেক্টার নামেই যেন এই ক্যারেক্টারটা থাকে। বা ওইখানে একটা ক্যারেক্টার দেখলাম, ওই সেম অভিনেতা, আবার সেম অভিনেতা এখানে অন্য একটা ক্যারেক্টার প্লে করছে, তাহলে কিন্তু সিনেমাটিক ইউনিভার্স হলো না, সেটা রোহিত শেট্টির কপ ইউনিভার্স হয়ে গেল, যেখানে কোনো ক্যারেক্টারের মিলই থাকে না। ঠিক আছে, যাই হোক, এটাই বলার ছিল। ভালো লাগলো যে তারা ঐক্যবদ্ধ হয়েছে। ভালো লাগারই তো বিষয়, কেন ভালো লাগবে না? সবাই মেনে নিয়েছে, প্রত্যেকটা সাকিবিয়ান তারাও সত্যি কথা বলতে খুব খুশি। যেটা তারা চেয়েছিল তারা হয়েছে। বাট এর মধ্যে অনেকে বলা বলি শুরু করেছে নাকি ওই কি জানো, আজকে তারা হুজুগ তুলেছিল বলে ইয়ে। দেখো, এটা আমি আবারও বলছি, জিনিসটা কিন্তু সেই আগের মানে সেই ফার্স্ট থেকেই বলে আসছি। যদি সত্যি সাকিব ভাইয়াকে না জানিয়ে করা হতো তাহলে কিন্তু মানে এটা হতো না। এটা সাকিব ভাইয়া প্রথম থেকেই জানে। এবং ওই যে বললাম, রায়হান রাফি কিন্তু আভাস টিজারেই দিয়ে দিয়েছিল, ফ্রম দি ডিরেক্টর অফ সুড়ঙ্গ তুফান। ওই লেখাটা দেখলেই আরামসে বুঝে যাবে সবাই, ভাই সুড়ঙ্গর সঙ্গে তো কিছু একটা কানেকশন রয়েছে। দেখো, তাই হলো। সুড়ঙ্গ 2 এর মাসুদি কিন্তু এইখানে থাকবে, এবং যা তা ক্যামিও নয়, একদম মেগাস্টারের সঙ্গেই ক্যামিওতে নামছে। যা খবর পেয়েছি, মেগাস্টারের সঙ্গেই ক্যামিওতে নামছেন আফরান নিশো। এবং তোমরা অনেকে বলছিলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়াটা সিনেমা হলে গিয়েই তোমরা দেখতে পারবে। ঠিক আছে, যাই হোক, এই সমস্ত ইনফরমেশনগুলোই পেয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তাণ্ডবের আরও প্রমোশন আমাদের অবশ্যই করাটা উচিত। দেখা যাক, আমাদের ইন্ডিয়াতে মনে হয় না রিলিজ হবে বলে তাণ্ডব, কারণ এটা এসবিএফ আলফা এর ছবি, দাগিও রিলিজ হয়নি। তো দেখার বিষয় কি হয়, হোপ ফর দ্য বেস্ট। এবং তাণ্ডব রিলিজ করছে খুব শীঘ্রই ৭ তারিখে। গানগুলো আই থিঙ্ক দিয়ে দিলে খুব ভালো হয়, আমার যেটা মন বলে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।